আমাদের দেশের অনেকগুলো রাজনৈতিক গোষ্ঠী তারা বেগম রোকেয়াকে ভয় পায়। বেগম রোকেয়াকে ভয় পাওয়ার কারণটা হচ্ছে এই বেগম রোকেয়া যে নারীদেরকে রাজনৈতিক হওয়ার কথা বলেছেন, সেই নারীরা যদি রাজনৈতিক হয়ে যায় তাহলে তাদের অনেকেরই ব্যবসা আর চলবে না। এই জন্য তারা এখনো বেগম রোকেয়াকে ভয় পায়। আমরা যদি মুক্তিযুদ্ধের সময়কার যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের সাথে আলোচনা করি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, আপনি একটা সিমিলারিটি খুঁজে পাবেন। এর পরবর্তীতে আমরা যখন 2024-এর জুলাই বিপ্লবের কথা বলবো, সেখানেও আপনি একই ধরনের একটি সিমিলারিটি পাবেন, যে আমরা আবার একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি, যেখানে প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে, তার যে নাগরিক মর্যাদা, যে সামাজিক সুবিচার, সেই সামাজিক সুবিচারটা নিশ্চিত হবে। আমরা যদি দেখি বেগম রোকেয়া যে আন্দোলনটা সে 1900 সালের পর থেকে শুরু করেছেন, সেই আন্দোলনটা 1971 সালেও যেমন রেলেভেন্ট ছিল, সেটার জন্য যেমন আমরা কথা বলে গেছি, ঠিক একইভাবে 2024 সালে, 2025 সালে এসেও আমরা কিন্তু সেই সামাজিক সুবিচারের জন্য, সেই ন্যায় বিচারের জন্য, সামাজিক মর্যাদার জন্য, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কথা বলে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। অর্থাৎ আমাদের এখানকার যে লড়াই, সে লড়াইটা আসলে অনেক বেশি দীর্ঘ এবং সেই লড়াইটা এখনো চলমান। আমরা যদি এই জুলাই বিপ্লবের প্রেক্ষিতে কথা বলি, এখনো আমাদেরকে নারীদের মুক্তির জন্য কথা বলতে হয়, আমাদেরকে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য কথা বলতে হয়। আমরা দেখতে পারি যে বেগম রোকেয়া সেই সময় থেকে তার রাজনৈতিক বিষয়গুলোতে তার অপিনিয়ন ছিল, তার বক্তব্য ছিল। তিনি আসলে যতটা না সামাজিক ছিলেন, তার থেকে বেশি রাজনৈতিক ছিলেন। এবং তার বক্তব্যগুলোকে যদি আপনি দেখেন, সে বক্তব্যগুলো ছিল রাষ্ট্র কাঠামোকে চ্যালেঞ্জ করে, সমাজ কাঠামোকে চ্যালেঞ্জ করে, পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ করে, যে পিতৃতন্ত্র তখন হচ্ছে রাষ্ট্র পরিচালনা করত, সমাজ পরিচালনা করত। এবং বর্তমান সময়ে আমরা দেখতে পারি যখন কোনো নারী কোনো রাজনৈতিক অপিনিয়ন দেয়, কোনো রাজনৈতিক বক্তব্য দেয়, তাকে কিন্তু সামাজিকভাবে হেয় করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আমরা আজকেও দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাত্র সংগঠন, আমাদের বন্ধুপ্রতিম যে ছাত্র সংগঠনগুলো আছে, ফ্যাসিবাদী ছাত্রলীগের কথা যদি আমরা বাদও দেই, তারা কিন্তু এই নারীদেরকে নিয়ে, রাজনৈতিক নারীদেরকে নিয়ে মিথ্যা ফেক প্রোপাগান্ডা তৈরিতে আজকে অনেক বেশি ব্যস্ত। আমরা দেখতে পারি যে ঢাবি কণ্ঠস্বর, ডাকসু কণ্ঠস্বর, এরকম নামে বেনামে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পেজগুলো থেকে নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যগুলো প্রদান করা হচ্ছে এবং এখনো নারীদেরকে রাজনৈতিক হয়ে উঠতে বাধা দেওয়া হচ্ছে। আমাদের দেশের অনেকগুলো গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী, তারা বেগম রোকেয়াকে ভয় পায়। বেগম রোকেয়াকে ভয় পাওয়ার কারণটা হচ্ছে এই বেগম রোকেয়া যে নারীদেরকে রাজনৈতিক হওয়ার কথা বলেছেন, সেই নারীরা যদি রাজনৈতিক হয়ে যায় তাহলে তাদের অনেকেরই ব্যবসা আর চলবে না। এই জন্য তারা এখনো বেগম রোকেয়াকে ভয় পায়। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ব্যক্তির দর্শন এবং তার